এই তো সবে গেলে, আবার ফিরে এলে যে? রাস্তায় জামাল ভাইয়ের সাথে দেখা হলো। ভাই বলছে তার সাথে শহরে গিয়ে লোকদের কোরবানিতে সাহায্য করতে, তাহলে নাকি গোশত আর টাকা দুটোই পাওয়া যাবে। তাই নাকি? তা তুমি কি বললে? আমি এখনো কিছু বলিনি, তবে আমি ভাবছি যাই। কি বলো? গ্রামে তো প্রতি বছর এরও কোরবানিতে সাহায্য করি, কিন্তু দেখো না, কোরবানি শেষ হয়ে গেলে আর যেন চিনে না। এমনি এমনি তো দূরে থাক, কাজের বিনিময়ে একটু গোশত দিতে যেন বড় কষ্ট হয় তাদের। বেশ তো, তোমার যেটা ভালো মনে হয় করো, আমার কোনো আপত্তি নেই। সবই তো সংসারের জন্য করছো। বেশ, আমি তাহলে কাল শহরে যাচ্ছি। তুমি মেয়েকে একটু সামনে রেখো, আর ওকে আগে কিছু বলো না। সে কি আর আমি জানি না? তোমার যাওয়ার কথা শুনলে তাকে আমি সামলাতে পারবো নাকি? বেশ, আমি তাহলে ভোর হলেই চলে যাব। ঈদের দিন সকালে মেঘা ঘুম থেকে ওঠার আগেই জহির জামালের সাথে শহরে চলে যায়। বাবাকে দেখতে পাচ্ছি না কেন? মা, বাবা কোথায় গেল? আজ তো ঈদের দিন, তবু বাবাকে দেখছি না কেন? তোর বাবা শহরে গিয়েছে। বাবা শহরে চলে গেল আর আমরা বাড়িতে একা একা ঈদ করব? এটা কেমন কথা মা? তুমি বাবাকে কেন যেতে দিলে? কান্না করিস না মা, তোর বাবা চলে আসবে। আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি এখনই বাবাকে আসতে বলো। আয় মা, আমার কাছে আয়, আর এভাবে কাঁদিস না। তোর বাবা চলে আসবে। জহির ভাই, এই বাড়িতে আমরা কুরবানি করতে সাহায্য করব। সময় থাকলে আরো দু এক বাড়িতে করব, তাহলে আমাদের আরো দু পয়সা আয় হবে। ঠিক আছে। তুমি চলে এসেছো জামাল, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হে চাচা, আর আপনার কথা মতো সাথে করে আরেকজনকে নিয়ে এসেছি। খুব ভালো করেছো, না হলে এত বড় গরুর কাজ একা করতেও তোমার যে কষ্ট হয় সে আমি বুঝি। এসো একসাথে নামাজে যাই, নামাজ পড়ে এসে কুরবানি করব। ঠিক আছে, চলুন তবে।